আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাইলাম, আপনারা সকলে জানেন যে তুরস্ক আর সিরিয়াত কি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এমন কোনো মানুষ না নাই বিশ্বর যে তুরস্ক আর সিরিয়ার মানুষের অবস্থা দেখিয়া কষ্ট লাগছে না। আমি যে সময় ভিডিও দেখছি ইউটিউব ও ফেসবুকও তুরস্ক আর সিরিয়ার ভূমিকম্প আর মানুষের অবস্থা দেখিয়া আমার শরীরের রুমাকার হয়ে গেছে। তো এগুলা কি তা কিয়ামতের আলামত নেই? অবশ্যই এগুলা কিয়ামতের আলামত, কারণ আমরা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া গেছেন যে কিয়ামতের আগে ভয়াবহ তিনটা ভূমিকম্প হইব। তাইলে কি তা সিরিয়ার তুরস্কর যে ভয়াবহ ভূমিকম্প নবীজির ভবিষ্যৎবাণী হাসা হই জাননি, আর নবীজির ভবিষ্যৎবাণী অবশ্যই হাসা হওয়ার কথা। কিয়ামতের আগে যে আলামতগুলো নবীজি কইয়া গেছেন এগুলো আস্তে 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 পুরো হয়ে যায়। নবীজি কখনো মিথ্যা কথা কই না। আগে কাফের মুশরিকরাও নবীজিরে বিশ্বাস করতো, তাইলে নবীজি যে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন এই ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হইব। তো আপনারা দেখাই সিরিয়ার তুরস্কর মাইনচে কিতা কইরা তারার যে এই ভূমিকম্প হয়েছে এই বিষয় নিয়ে, আর তুরস্কর প্রধানমন্ত্রী এরদোগান সাহেব কিতা কইরা এবং আবু তোহা আদনান হুজুরে কিতা বক্তব্য দিয়েছেন এই বিষয় নিয়ে আপনারা ভিডিওটা দেখাইমু। আপনারা ভিডিও দেখবা, তার আগে আপনারা ও নিউজটা দেখুক। প্রায় ১০০ বছরে এমন শক্তিশালী ভূমিকম্প আর দেখেনি তুরস্ক। ৭.৮ মাত্রার শক্তিশালী কম্পন আঘাত হানে স্থানীয় সময় ভোররাতে। জোরালো কম্পনে ধসে পড়ে সুউচ্চ দালান কোঠা। ঘুমের মধ্যেই ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েন বহু মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে স্থানীয় সময় ভোর ৪:১৭ প্রথম কম্পনের স্থায়িত্ব ছিল ৪৫ সেকেন্ডের মতো। কেন্দ্রস্থল ছিল তুরস্কের সীমান্তবর্তী শহর গাজিয়ান্তেপ। উৎপত্তি ছিল ভূভাগ থেকে ১৭.৯ কিলোমিটার গভীরে। তো প্রিয় দর্শক, আপনারা সকলে দেখছেন কিলা ভূমিকম্পে বাড়ি পাইঙ্গা পরে ইটা ভিডিও দেখা পরে বুঝছেন হার্ট বিট পাই যায়। তো আপনারা এই মুহূর্তে দেখাই যে মানুষ সিরিয়ার এবং তুরস্কের মানুষ তারা কিতা কইরা, আপনারা ভিডিওটা দেখুক। এখনো কয়েক হাজার মানুষ ভাঙা ঘরবাড়ির নিচে চাপা পড়ে আছেন। আমার বন্ধুর মেয়েকে উদ্ধার করা হয়েছে, কিন্তু পরিবারের বাকি সদস্যরা নিখোঁজ। আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি। স্ত্রীর ডাকে তড়িঘড়ি ঘুম থেকে উঠি, মনে হচ্ছিল কেয়ামত হচ্ছে। সবকিছু দুলছে, চিৎকার কান্না চারপাশে। চোখের সামনেই ভেঙে পড়ে ঘরবাড়ি। কোনোভাবে প্রাণে বেঁচেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তারা কইরা যে সময় ভূমিকম্প শুরু হয়ে গেছে তারার গেছে লাগছে যে কিয়ামত শুরু হয়ে গেছে। আর যে সময় ঘুমন্ত অবস্থায় এত বড় বড় বিল্ডিং যে সময় ভাঙ্গা পড়ছে, মানুষের উপরে পড়ছে, মানুষের অবস্থা তো শেষ। এগুলা ভাবলেও কিলা লাগে। আমরা পাও যদি সামান্য উপর থেকে যদি একটা ইট পড়ে তাইলে আমরা পাওয়ার অবস্থা কি তৈবার কতটুকু কষ্ট লাগবে। আর যে সময় এত বড় বড় বিল্ডিং ভূমিকম্প ভাঙ্গা মানুষের উপরে পড়ছে, মানুষের কি অবস্থা হয়েছে। আপনারা স্ক্রিনের ভিডিওটা দেখতে পাররা। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এই ছোট ছোট দুইটা বাচ্চা এখনো জীবিত আছে। যে সময় বিল্ডিংটা ভাঙ্গা পড়ছে তারা এক সিফার মাঝে ভাই বন্দি ওটা রয়েছে। দেখো প্রায় ১৭ ঘন্টা ও বই নিয়ে বাইরে লইয়া। তো এখন আপনারা দেখাইমু যে তুরস্ক প্রধানমন্ত্রী এরদোগান সাহেব কিতা কইরা, আপনারা ভিডিওটা দেখুক। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়ে আছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, ফলে নিহতর সংখ্যা আরো বাড়তে পারে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তাৎক্ষণিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আশা করি যত দ্রুত সম্ভব এবং প্রাণহানি এড়িয়ে এই বিপর্যয় কাটিয়ে উঠব। আপনারা দেখতে পাচ্ছেন এরদোগান সাহেব কিতা কইছেন। এখনো উদ্ধার তৎপরতা কিন্তু চলের, এখনো উদ্ধার কাজ চলের। তো যত উদ্ধার করবা তত মৃত লাশের সংখ্যা বাড়বো। তো আপনারা এই মুহূর্তে আমি দেখাইমু আবু তোহা আদনান হুজুরের বক্তব্য। আপনারা আবু তোহা আদনান হুজুরের বক্তব্যটা অনুকা। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আখিরুজ্জামান স্টাডি করেছি বা করছি, এখনো কিন্তু 3টা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন, সাহাবীরা ভিতরে বসে আছে। সাহাবীরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো? সাহাবীরা বললেন যে আমরা কিয়ামতের আলামতগুলো নিয়ে কথা বলছিলাম। তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা আলামত আসার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। এই 10টা আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু এই 10টা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে? নাই। 6, 7, 8 এই 3টা হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, যেটা বলতে গিয়ে আমি যে আসি এই 3টা ভূমিকম্প এখনো আসা বাকি আছে। নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। পূর্ব দিক কোন দিক? এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আপনার শ্রীলঙ্কা, এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক, পৃথিবীর পূর্ব দিক। কোন কান্ট্রি এটা তো বলা হয় নাই, পূর্ব দিক বলা হয়েছে। এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না, বলা হচ্ছে ভূমি ধসে যাবে, মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে। এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন। খেয়াল করে দেখেন, তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে।
আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে। আর পশ্চিম দিকে কেন হবে জানেন? সমকামিতার কারণে, সুদের কারণে, জেনার কারণে, পর্নোগ্রাফির কারণে, এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে, এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ পাক বসিয়ে দেবে। এর কোনো অস্তিত্বই থাকবে না। এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে, অস্তিত্বই থাকবে, ভূমিধস। আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কারা আছে বলেন? মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন, নাকি? যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে, যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে, হ্যাঁ, যারা ইসরায়েলের সাথে আতাত করছে, এরা আছে, আমিরুল মুমিনিনরা আছে। তো সেখানেও একটা ফিতনা অপেক্ষা করতে থাকেন। তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি। পৃথিবীতে কিন্তু এখনো 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আবু তো আদনান হুজুরে কিতা কইরা। ভিডিওটা কিন্তু আমি সংগ্রহ করছি ফেসবুক থেকে, 1 বছর আগর ভিডিও, 2022 সালের ভিডিও। এই বক্তব্যটা 2022 সালে দিছেন হুজুরে। তো 2022 সালে হুজুরে বক্তব্য দিছেন, আর 1400 বছর আগে আমরা নবীজ যে কইয়া গেছেন, ভবিষ্যৎবাণী করিয়া গেছেন যে কিয়ামতের আগে ভয়াবহ ভূমিকম্প হইব। তাইলে সিরিয়ার তুরস্কর যে অবস্থা, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ভূমিকম্প খেনে আয়, কিতার দায় ভূমিকম্প আয়। আপনারা এই ভিডিওটা দেখুক। এই ভূমিকম্প কখন আসে? আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে, যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে, জিনাকে হালাল মনে করা শুরু করবে, এবং এই যে বেপরদামি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে। গান বাজনা, বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে, তখন এগুলো আসবে। তো এগুলো কি আসার বাকি আছে? এখন কি মনে হচ্ছে? তো আপনারা দেখতে পাচ্ছেন হুজুরে কিতা কইছেন যে প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহর গজব ওই সময় আয় যে সময় মানুষ আল্লাহর নাফরমান হয়ে যায়। আল্লাহর মায়ার বান্দগুলোর উপরে, মুসলমানের উপরে যে সময় মানুষ অত্যাচার শুরু করে, ওই সময় আল্লাহর গজব আয়। দেখছেন করোনায় কি অবস্থা করছে আস্থা বিশ্বরে। এখন ভূমিকম্প আইছে। তো কিয়ামতের আগে নবী যে কইয়া গেছেন যে ভূমিকম্প হইব বড় বড় 3টা। তো আস্তে আস্তে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যায়। থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টও জানাইবা। আর দেখো নতুন আর একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।